গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। অবস্থা খুব খারাপ, এত পরিশ্রম হয়েছে দুদিন ধরে, মানে আমার পা ফুলে ঢোল হয়ে গেছে। এখন বাজে কিন্তু 9:30, বুঝেছ? আর আমি সকালবেলা উঠে বাসি কাজ ছেড়ে ফেলে আমার স্নান টান হয়ে গেছে। আজকে কিন্তু বিপত্তারিণী পুজো আমার বাড়িতে, তো সেই জন্যে বিপত্তারিণী উপোস করতে হয়েছে। 13 রকমের ফল, 13 রকমের ফুল, তাগা দিয়ে যে পুজোটা হয় আমাদের, এর আগের বছরও তোমাদের দেখিয়েছি, তো সেই পুজোই হবে। তো আমি ফল, 13 রকমের ফল আর 13 রকমের ফুল আমি পাঠিয়ে দিয়েছি আমার বড়জার হাত দিয়ে মন্দিরে। এখন তাগাটা বানাবো, বানিয়ে মায়ের ঘরে যেতে হবে পুজো দিতে, ঠিক আছে? এই স্নান করে উঠে টুঠে এখন একটু বসেছি, চা জল এখন কিছু খাওয়া যাবে না পুজো না হওয়া পর্যন্ত, ঠিক আছে? আর কালকের রথযাত্রার অনুষ্ঠান আশা করি তোমাদের ভালো লেগেছে, কমেন্টে তো অবশ্যই বলবে তোমরা। আর আমি দুদিনের ব্লগ একসঙ্গে ছেড়েছি, হয়তো ব্লগটা বড় হয়েছে, একটু কষ্ট হয়েছে তোমাদের দেখতে, কিন্তু একটু ভালো করে দেখো। কারণ দুদিনের ব্লগ একদিনে ছাড়লাম কেন? কমেন্ট সেকশানটাও আমি রাত্রে এন্ডিংয়ে পড়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে গিয়ে আমি কালকে রাতে ভিডিও এন্ডিং করতে পারিনি, কারণ বিশ্বাস করবে না, কালকে রাত্রে যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল, মানে আমি যখন দেখিয়েছিলাম প্রসাদ টসাদ মানে বিতরণ হচ্ছে, সেবা টেবা নিচ্ছে সবাই, তারপরেও যখন সব রথ নিয়ে বেরিয়ে গেল, সবাই প্রসাদ টোসাদ পেলো, অনেক লোক এসেছিলো কালকে। আমি সবার সাথে কথা বলতে গিয়ে, সবার সাথে ইয়ে করতে গিয়ে, মানে কথাবার্তা বলতে গিয়ে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। অনেক লোক এসেছিলো, তারা প্রসাদ সেবা নিয়েছে। তারপরেও আমার কত খিচুড়ি আর আলুর দমটা বেঁচে গেছিলো, সেটা আবার আমি অনেক লোককে দিয়ে তারপর হয়তো অল্প কিছু ছিল যেটা আমাকে আর রাখা যায়নি, সেটাকে আমার ফেলে দিতে হয়েছে। তবে জগন্নাথের আশীর্বাদে আমার বেশি কিছু নষ্ট হয়নি, ঠিক আছে? মানে আরও অনেক লোক আসার কথা ছিল, কিন্তু কালকের ওয়েদারটা খুব খারাপ ছিল, মাঝে মাঝেই বৃষ্টি নামছিল, এই জন্য অনেকেই আসেনি। আর দূরের থেকে তো কেউ আসেনি, বাইরে থেকে যাদেরকে বলা হয়েছিল তারা কিন্তু কেউ আসতে পারেনি, কেন ওয়েদারই খারাপ। আর আজকে তো মারাত্মক খারাপ ওয়েদার, সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, ঘরের অবস্থা খুব খারাপ, জামা কাপড়ে ভর্তি হয়ে আছে, বুঝেছো তো? কালকে রাত্রে আমি স্নান করে উঠেছি, দেখো কালকে রাত্রে আমাকে প্রথমে আমি সব প্রসাদ টোসাদ দেওয়া টাওয়া হয়ে গেল, তারপরে ছেলের আশ্রম থেকে কিছুটা বাসন মেজে গেছিলো, বাকি বাসন যেগুলো ছিল সেগুলো তো ছেলে বলছিল মা তুমি পাঠিয়ে দিও, আশ্রমে মেজে নেবে। দেখো একটা জিনিস খারাপ লাগে, ওরা এসেছে, ওরা সমস্ত কিছু কাজকর্ম করেছে, সবই করেছে, কিন্তু আবার যদি বাসনগুলো ওদের আশ্রমে পাঠিয়ে দিই সেটা খারাপ লাগে দেখতে, তাই না বলো? তো যেটুকু পেরেছি সেটুকু আমি মেজে টেজে দিয়েছি, বাকি যেগুলো ছিল, আর যেগুলো অনেক বড় বড় বাসন, মানে ডিস্কো গামলা ফামলা ছিল, বড় ডিস্কো গামলা ছিল, চাটনি ছিল, আলুর দম ছিল, যেগুলো ছিল সেগুলো দেওয়ার পর ওই বাসনগুলো তোমার কাকা মেজে দিয়েছে, ওটা আর আমি মাজতে পারিনি। তারপরে ধরো উঠোন ধোয়ানো ছিল, দুটো ঘর অবস্থা খুব খারাপ ছিল, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে উঠোন মুঠোন ধোয়ানো, ঠাকুর মন্দির ধোয়ানো, মানে প্রচুর কাজ ছিল, প্রচুর। আমি 11:30টার সময়, রাত্রি 11:30টার সময় আমি স্নান করে উঠেছি, বুঝেছো? তারপরে একটু চা খেয়েছি, আমি তো বলেছিলাম আমার হাজব্যান্ডকে বললাম যে আমি কিছু খাবো না, আমার আমার পা না ফুলে ঢোল হয়ে গেছে, এত যন্ত্রণা পাটার মধ্যে, পা ফেলতে পারছি না আমি, কিন্তু কিছু করার নেই। তো আজকে তো হাজব্যান্ড চলে গেল বিপত্তারিণী পুজো করতে, আজকে এখন আরও আসবে না, ও সন্ধেবেলা একদম বাড়ির পুজো করে আসবে, কেননা যে গ্রামে বিপত্তারিণী পুজো করতে গেছে সেখানেই বাড়ির পুজো হয়, তো ও বাড়ির পুজো করে একবারে আসবে। আজকে সব কাজ আমাকেই করতে হবে, মানে পুজো দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে করতে হবে, ও নারায়ণের স্নান টান করিয়ে দিয়ে চলে গেছে, বুঝেছো তো? এবার সারাদিনও আজকেও আমার প্রচুর কাজের চাপ রয়েছে, কিছু কাজ কালকে করেছি, বেশিরভাগটাই কালকে করে ফেলেছি, আজকে অল্প কিছু রয়েছে, ওই অল্প কিছুটাই করে ফেলবো, বুঝেছো? তো চলো তোমাদের দেখাতে থাকি বিপত্তারিণী পুজো। আজকে 13টা লুচি খেতে হয় আমাদের, সে মানে প্রচুর ঝঞ্ঝাটের ব্যাপার। তা আমি আজকে কোনো দায়িত্ব নেব না, আমার বড় যা আমাকে অনেক হেল্প করেছে, কালকেও হেল্প করেছে বড় যা প্রচুর, আর বড় যা প্রচুর হেল্প করেছে কালকে, খেতে ফেতে দেওয়া থেকে শুরু করে, প্রসাদ দেওয়া থেকে শুরু করে,
এই যে পরিষ্কার টরিষ্কার করার সময় ওদেরকে ডেকেছি, বড় বৌমাকে ডেকেছি, একে ডেকেছি, ওরা করে দিয়েছে। তারপর কালকে মন্দিরাদের ছাদে, আমার ঘরে জায়গা ছিল না, মন্দিরাদের ছাদে আমি জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম সকালবেলা, ভালো রোদ উঠেছিল। মন্দিরাদের ছাদে, বড় জায়ের ছাদে, সামনে বাড়ির ছাদে, এদের যেসব জায়গায় জামা কাপড় মেলা ছিল। এবার এবার মানে এমন জোরে বৃষ্টি নেমেছে, তখন গিয়ে জামা কাপড়গুলো তুলতে পারিনি, বুঝেছো তো। এবার সমস্যা হয়ে গেছে, মন্দিরাকে আমি বললাম, মন্দিরা জামা কাপড়গুলো দাও, ওগুলো ভিজে রয়েছে। বলছে কিচ্ছু করতে হবে না ছোটো মা, তোমাকে তো আবার সার্ফে কাচতে হবে ওগুলো। মন্দিরে আবার কি করেছে, ওগুলো আবার ওয়াশিং মেশিনে কেচে দিয়েছে আমাকে, জানো, কেচে দিয়েছে কালকে রাত্রেবেলা। বলছে ছোটো মা তোমাকে দিয়ে দিলাম, এটা পাখার তলায় দিয়ে রাখো, শুকিয়ে যাবে দেখবা। আমি তো কিছু করতে পারলাম না, যেটুকু পারলাম সেটুকুই করে দিলাম। মেয়েরা খুব ভালো গো, সত্যি আমার বাড়িতে এমনিতে সবাই ভালো, খারাপ কেউই না, ঠিক আছে। অনেক হেল্প করে দেয়, বললে পরে ডেকে নিলে করে দেয়। আর বড় যা কালকে অনেক কিছু করেছে, বুঝেছো। মেজোজাও ছিল, মেজোজার তো শরীর ভালো না, মেজোজা ছিল। যাই হোক, তো যাই হোক, এবার চলো, এখন 9:30 জল এসছে, আমি জল টলগুলো ভরে নিই। বড় যার হাত দিয়ে আমি 13 রকমের ফল, বড় যা বলছে ঠিক আছে তোমার আজকে শরীরটা ভালো লাগছে না, ছেড়ে দাও, আমি গুছিয়ে দিচ্ছি। ও 13 রকমের ফল, গোটা ফল নিয়ে গেছে। ওই গোটা ফলটা ঠাকুরের চরণে দেওয়া হবে, আর 13টা ফল বানাতে হবে। ওই 13টা ফল খেয়ে তবে আমাদের জল খেতে হবে, ঠিক আছে। আর 13 রকমের ফুলও আমার বড় যা জোগাড় করে নিয়ে গেছে। আমার গাছের একটা ফুলও তোলা হয়নি, কারণ আমার হাজব্যান্ড তুলতে পারেনি, সময় পায়নি, ওরও তো শরীরটা ভালো নেই, ও আর পারছে না। ছেলেটারও অবস্থা সেই, প্রচুর খাটনি গেছে আমাদের, মানে বলে বোঝাতে পারবো না, বিশাল খাটনি। আর এবারে লোক কিন্তু আগের বছরের থেকে অনেক বেশি হয়েছে, বুঝেছো। আর পুরো রানাঘাট আজকে ঘোরানো হয়েছে, গেল বছর আজকে এবছর রথে পুরো রানাঘাটটা ঘোরানো হয়েছে রথ, বুঝেছো তো। তারপর রথ ওই মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। যদি শরীর পারমিট করে অবশ্যই, নাহলে পরে আমার হাজব্যান্ড গিয়েই শ্যুট করে নিয়ে আসবে যে মন্দিরে রথ আছে, ঠিক আছে। আর যেটা প্রত্যেক বছর যেখানে থাকে সেখানেই রয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম এখানেই সকালে স্টার্টিংয়েই, নাহলে আবার আজকের ব্লগও বড় হয়ে যাবে। যাই হোক, চলো দেখতে থাকো, পুজো টুজো সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে, চলো দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, আমাদের মন্দিরে ঠাকুরের জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে, প্রায় কমপ্লিট জোগাড় যন্ত্র। মায়ের পুজোর, বিপত্তারিণী পুজো হবে। দেখো গোটা ফল দেওয়া হয়েছে, 13 রকমের ফুল, ওই দেখো পুষ্পপত্রে 13 রকমের ফুল আছে, আর অঞ্জলির ফুল আলাদা রেখে দিয়েছিলাম। আমি রাখিনি, আমার বড় জায় রেখেছে ওই যে অঞ্জলির ফুল, ঠিক আছে। আর এখানে 13 রকমের গোটা ফল দেওয়া হয়েছে। আর ওপাশে দেখো নৈবেদ্য সাজানো হয়েছে 13 রকমের ফল দিয়ে, মিষ্টি দিয়ে, ঠিক আছে। আর ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে সকালবেলায় উঠেই। বিপত্তারিণী পুজো, মা বিপত্তারিণী যেন সবার বিপদ মুক্ত করে, এটাই মায়ের কাছে প্রার্থনা করব। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো তাহলে, স্টেপ বাই স্টেপ সবই দেখাবো তোমাদের। কত সুন্দর লাগছে না ঠাকুরকে দেখতে, মাকে দেখতে খুব সুন্দর লাগছে, চলো দেখতে থাকো। নৈবেদ্যং নম গঙ্গণেশায় নমো নমঃ। ওম নমঃ এতৎ পদার্থদকং নম গঙ্গণেশায় নমো নমঃ। ওম নমঃ গঙ্গণেশায় অমৃতবস্ত্র নম শিষ্যাঃ। ওম নমঃ পদার্থদকং নম গঙ্গণেশায় নমঃ। গণেশায় প্রাণেশং আপনেশং উদনেশং বনেশং সবনেশং। ওম নমঃ একদন্ত নারায়ণ, তাই ভাবছি যে সাদা রঙের তো নারায়ণ হয় না, হয় না, ওই তোমার নাতি হারিয়েছে এমা হারিয়ে ফেললি এত সুন্দর একটা নারায়ণ, কোথায় হারালো কি জানি, কি করলো, কোথায় ফেললো। আমার দেখে ওখানে একটা গোপাল আছে, দুটো গোপাল ছিল, একটা গোপাল কোথায় হারিয়ে ফেলেছে, আর একটা গোপাল পড়ে আছে। মুখ বন্ধ করে বসে থাক, সব কথা হবে না। পুষ্পং মিষ্ট নৈবেদ্যায় নমঃ ইতি গন্ধপুষ্পে। ওম নমঃ মিষ্ট নৈবেদ্যায় নমঃ ইতি গন্ধপুষ্পে। এতৎ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ ইতি গন্ধপুষ্পে। ওম নমঃ এতৎ সম্প্রদানায়
মাত শ্রী শ্রী করুণাময়ী রূপিণ্যై বিপত্তারিণী দুর্গা ওই নমো নমঃ। ওং নমঃ নৈবেদ্যং সাধু সংযুক্তং নানাভক্ত সমন্বিতং ভক্তের্যস্য পরমেশ্বরী ঈদং নৈবেদ্যং নমঃ। মা শুনেছিস? এসেছিলাম অনেকবার গান করতে। আচ্ছা আচ্ছা ও ওই বাড়ির বড় ছেলের বউ আমি। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওর নাম কি? বাপি বাপি হ্যাঁ আচ্ছা বড় ছেলের নাম ছিল বাপি। হ্যাঁ হ্যাঁ। আপনাদের তো আচার্য টাইটেল না? চ্যাটার্জি চ্যাটার্জি। আসছি হ্যাঁ আচ্ছা আচ্ছা। এসানু তোমার ও তো ইয়ে রয়েছে, হ্যাঁ ও ঘরে নিয়ে গিয়ে রাখো তো ওই যে ওখানে রাখো। ওই শোকেশের উপরে নিয়ে ওই তো বাবা যাচ্ছে ঘরে। দিয়ে দাও, মিশে যায়নি, ঠিকই আছে, 13টাই পড়বে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যে দেওয়া, পুজো দেওয়া সব কমপ্লিট হলো। আমি এখন কিন্তু স্নান টান করে উঠলাম, সারা ঘরের সমস্ত কাজকর্ম সেরে। তো এখনই ঠাকুরকে পুজো দেওয়া হলো, যেহেতু হাজব্যান্ড বাড়ি ছিল না, আজকে বাড়ি পুজো করতে গেছিলো। আর এই দেখো ঘরদোর পরিষ্কার করা, আর বৃষ্টি বাদলের জন্য তো দেখো জামা কাপড় যে কত কাচা হচ্ছে তার ঠিক নেই, বুঝেছো। আমার হাজব্যান্ড এইমাত্র বাড়িতে এসছে, আর এই বিছনা চাদর ফাদর সব কালকে কাচতে হবে। কত যে কাচা আছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। জল টল ভরা হয়ে গেছে, জল এসেছিলো, জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে। ব্যাগগুলো একটু হাওয়ার তলায় রেখেছি, আবার এগুলো তুলে রেখে দেবো। কত ব্যাগ, বস্তা, আসন, পাপোশ, কিচ্ছু বাদ নেই, এত কাঁচা হয়েছে। ঠিক আছে। আর এই দেখো আমি ওপরেও কিন্তু পুজো দিয়ে সন্ধে দিয়ে দিলাম। আজকে আমি পুজো দিয়েছি, সকালবেলা হাজব্যান্ড নারায়ণ পুজো দিয়ে চলে গেছিলো, এবার বাকি পুজোগুলো আমাকে দিতে হয়েছে। ঠিক আছে। তো দেখো কীরকম লাগছে না দেখতে প্রদীপটা, ক্যামেরাটা মাঝে মাঝে ঝাপসা ঝাপসা লাগে। তো দেখো সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর কত সুন্দর করে ঠাকুর সাজিয়েছি আমি, দেখতে পাচ্ছ। আর ওই ছোটো জগন্নাথ এখন আমার ঘরেই রয়েছে, আমি এখন ওর মাসি হয়ে গেছি। বুঝেছো তো। আর এই দেখো ঠাকুরের চরণে চরণে ফুল দিয়ে সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে, ঠাকুরের জায়গা সাজিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি। ঠিক আছে। অবশ্যই কমেন্টে জানাবে আমার আজকে ঠাকুর পুজো তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, আর ওই ঘরেও কিন্তু পুজো দেওয়া সন্ধে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে একবারে, দেখতে পাচ্ছ তো। দেখো ঠিক আছে। আর এই ঘরেও ওপরেও কিন্তু অনেক জামা কাপড় মেলা আছে, নিচে পুরো মেলতে পারিনি বলে ওপরে আবার কিছু মেলা আছে। ওই দেখো কাপড় টাপড়গুলো ওপরে মেলে দিয়েছি। আর এইদিকেও দেখো বাইরে ধূপটুপ ধরানো হয়ে গেছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো সারাদিন পর এখন তোমাদের সামনে আসলাম। সকালবেলা বিপত্তারিণী পুজো হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বিপত্তারিণী পুজোর শেষই হয়েছে প্রায় 12:30 পৌনে 1 কি 1টা বাজে তখন, না 1টা বাজতে 10 মনে হয়। আমি ঘরে এলাম তখন। আসার পর কটা জামা কাপড় কাচলাম। এখন তো কাচা লেগেই আছে, মানে এত জিনিসপত্র তোমরা ভাববে না। 1টা 2টো 3টে 4টে 5খানা বিছনার চাদর রয়েছে এখন, সেগুলো কাচতে হবে এক এক করে। তারপরে আবার আমার হাজব্যান্ডের পাঞ্জাবি 3টে, গেঞ্জি 1টা, স্যান্ডো গেঞ্জি 1টা, কাপড় 4টে। ঠিক আছে। তার মধ্যে আসন, পা মোছানিগুলো প্রচুর প্রচুর। আর বস্তা আর ব্যাগ দিয়ে গুনে শেষ করতে পারবে না, বস্তা ব্যাগ এত, বুঝেছ। আরও কাঁচা প্রচুর বাকি আছে। আজকেও প্রচুর কাজ ছিল, ঘর তো পুরো সব কাজও কালকে করতে পারিনি, বুঝেছ তো। আজকে করেছি। আজকে ওই 1টার সময় এসে, তাও আমার বড় যা বলল যে তোমাকে করতে হবে না, আমি ওই 13টা লুচি টুচি দিয়ে দেবো তোমাকে। ঠিক আছে। আমারটা আমি করিনি। আর তোমার কাকার জন্য সব রান্নাবান্না করে তারপরে ও তো আসলো 8টার সময়, বোধহয় পৌনে 8টা। রান্নাবান্না করলাম, করার পর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। ঠাকুর মন্দিরটা হাফ পরিষ্কার ছিল, হাফ পরিষ্কার করে রাখলাম। ছেলের বাসনগুলো ঠিকঠাক করে রাখলাম।
ওভেনটা বাইরে পড়ে আছে, ওটা জল পড়তে পড়তে ওভেনটা যদি নষ্ট হয়ে যায় ওটাকে প্লাস্টিক দিয়ে ভালো করে ঢাকলাম। তারপরে যে ঝাঁটা দিয়ে জগন্নাথের সামনেটা ঝাড় দেওয়া হয়েছিল রথের সামনেটা, সেটা সেই ঝাঁটাটা আবার ভালো করে ধুয়ে টুয়ে রাখলাম। একটা ঝাঁটা ধুয়েছি, আরেকটা রয়েছে কালকে, ওর ওপর থেকে নামাইনি। জারের জলগুলো খালি করলাম, কেননা যে জার দিয়েছে তার জারগুলো নিতে আসবে, আজকে এসে সন্ধ্যেবেলা নিয়ে গেছে। 2টো জার বাকি ছিল, সেই জারের জলগুলো খালি করা হলো। ঠাকুর মন্দির আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে টুছে পরিষ্কার করে রাখলাম। ছেলে বাসনগুলো ঠিক করলাম। মন্দিরে জগন্নাথ ছিল, সাকে ওপরে নিয়ে গেলাম, ওপরে ঘর পরিষ্কার করলাম। নিচের ঘর তো মানে হাঁটু হয়েছিল, সেগুলো সব ঠিকঠাক করে পরিষ্কার করে উঠে স্নান করলাম। তখন বাজে সন্ধে 7:30। সকালবেলা চা খেয়েছি, তারপরে পুজোর পর একটু চা বিস্কুট খেয়েছি, আর একটু ফল খেয়েছি, 13 রকমের ফল, যেটা তোমাদের দেখালাম, ওই খেয়েছি, আর কিছু খাইনি। তারপরে সন্ধে টন্ধে দেওয়ার পর তারপরে পুজো করলাম। সারাদিন পুজো হয়নি তো ঠাকুর ঘরে, পুজো করলাম, স্নান টান করে উঠলাম সন্ধে 7:30টায়। তারপরে উঠে নিচের ঘরে পুজো দিয়ে উপরে ঘরে পুজো দিয়ে আসলাম। দিয়ে এসে একটু চা খেলাম বিস্কুট দিয়ে। চা খেয়ে এখন এসছি আমি, চা খেয়ে বসেছিলাম। আর পাগুলো যা কামড়াচ্ছে না আমার, পুরো মনে হচ্ছে কি বিষ রক্ত যাচ্ছে গা হাত পা দিয়ে, এত কামড়াচ্ছে। অনুষ্ঠান তো ভালো ভালো মিটলো, এখন চারিদিকে এই অবধি ধার হয়ে রয়েছে। ওই ধার যে কী করব আমি নিজেই জানি না, মাথায় খারাপ হয়ে যাচ্ছে, ভাল লাগছে না কিছু, বুঝেছো তো। যাই হোক, আমার অনুষ্ঠানটা মিটে গেছে, এটাই অনেক। ধার ঠিক শোধ হয়ে যাবে, আর কি করা যাবে। শরীর আর দিচ্ছে না, পারমিট করছে না, আর ভাল লাগছে না। 3 দিন ধরে চলছে এরকম, বুঝেছো তো। কালকে কি হবে আমি জানি না, বিছনা থেকে উঠতে পারবো কি না কি জানি। গা হাত পা না মানে বিষের মতো ব্যথা, পায়ের তলা ফলা দিয়ে না প্রচণ্ড ব্যথা, আমি মানে হাঁটতে চলতে পারছি না, এত ব্যথা। কালকে তো মানে মারাত্মক খাটনি গেছে কালকে, তার আগের দিনও তাই হয়েছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এখন আমি বসেছি 13টা লুচি খেতে রাত্রেবেলা। তো এখন খাবো, তোমাদের দেখাবো, দেখিয়ে তারপরে খাবো। আর সারাদিন আর আসিনি, সারাদিন মানে ওই টুকটাক। আর এই দেখো ডোর বেঁধেছি, হাজব্যান্ডেরটা ওর হাতে বাঁধা আছে, আর ছেলেরটা তো পড়তে পারবে না ছেলেরটা আমি রেখে দিই ঠাকুরের আসনের মধ্যে, বুঝেছো। ঠাকুরের আসনে থাকে, প্রত্যেক বছরই করি, ঠাকুরের আসনে রেখে দিই, ওরটা সারা বছর থাকে। যাই হোক, আমি না কমেন্ট সেকশানটা একটু পড়ে নিই। আমি তার আগের দিনের যে ভিডিওটা ছিল, মানে আমি যেটা বলেছিলাম যে ভিডিও পোস্ট করলাম, কি ভিডিও পোস্ট করলাম দেখো। তো সেখানে আমাকে কমেন্ট করেছে পল্লবী, লিখেছে শুভ সকাল, জয় জগন্নাথ। থ্যাংক ইউ সো মাচ, জয় জগন্নাথ, অসংখ্য ধন্যবাদ পল্লবী। আচ্ছা, বর্ণালী কমেন্ট করেছে, জয় জগন্নাথ দিদিভাই, নাইস ভিডিও, আমি উড়িষ্যা থেকে আড়ংঘাটা শিফট করেছি, দিদিভাই বাড়ির কাছে চলে এসেছি, আমার বাড়িতে এসো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ বর্ণালী। আমি তোমার বাড়িতে যাওয়ার আগে তুমি আগে আমার বাড়ি আসো, ঠিক আছে, তারপর তোমার বাড়ি আমি যাব। ওকে, থ্যাংক ইউ বর্ণালী। সুদীপ্তা কমেন্ট করেছে, কাকা অনেক দিন ভিডিওতে এসে কিছু বলেনি, সামনে অনেক ভালো ভালো ব্লগ পাবো, খুব মজা, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। কাকা সামনাসামনি কেন আসছিল না, কারণ বোঝোই তো রথের একটা টেনশন ছিল, নিমন্ত্রণ করতে যাওয়া, বাজার ফাজার করা, এসব অনেক 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 অনেক, এত বড় একটা অনুষ্ঠান, মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা, এই জন্যেই। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। আর আচ্ছা, তারপরে আমাকে কমেন্ট করেছে, ও আচ্ছা, নিপাদি কমেন্ট করেছে। নিপাদি লিখেছে যে আমার বিয়ের বাড়ির রথ দেখতে চলে এসো সবাই, অর্পিতার হয়ে আমি নেমন্তন্ন করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ নিপাদি, তোমার নেমন্তন্ন করার আগেই আমি নেমন্তন্ন করা হয়ে গেছে আমার ভিউয়ার্সদেরকে, অসংখ্য ধন্যবাদ নিপাদি। আর নিপাদি একটা কমেন্ট করেছে, ইতি আমি ফার্স্ট, আমি যখন দেখা শুরু করলাম একটাও ভিউজ ছিল না। থ্যাংক ইউ সো মাচ নিপাদি, অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তারপরে আমাকে কমেন্ট করেছে
ইতি লিখেছে রথের দিন আশা করছি তুমি খুব সুন্দর একটা ভিডিও দেবে, আমি অপেক্ষায় থাকবো, লাভ ইট। প্রথমেই আমি দেখা শুরু করলাম, আজকে আমি ফার্স্ট। নিপাদি ফার্স্ট না ইতি ফার্স্ট? ঠিক আছে, তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অ্যাকচুয়ালি। তো এটা গেল সেই দিনকের ভিডিওর কমেন্টটা। আর আজকের যে আজকে যে জগন্নাথের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, আমি জানি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি দুটো ভিডিও একসঙ্গে পোস্ট করেছিলাম দুদিনের, কেন আমি জগন্নাথের পুজোর আগের দিন আমি তো সারাদিন তো কিছু শ্যুটই করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। সন্ধ্যের থেকে শ্যুট শুরু করেছি, তাই আমি ভেবেছি দুদিনের ব্লগ একবারে দিয়ে দেবো, হয়তো ব্লগটা বড় হবে, তাই তোমরা দেখবে তাও, ঠিক আছে। তো এই জন্যেই সন্ধ্যেবেলা থেকে শুরু করেছিলাম বলেই ব্লগটা দুদিনের ব্লগটা একসঙ্গে দিয়েছি, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে আমাকে আজকে যে ব্লগটা পোস্ট করেছি কালকে, সেখানে আমাকে কমেন্ট করেছে ইতি। ইতি কমেন্ট করেছে, দিদি গো সরি যেতে পারলাম না বলে কিছু মনে করো না, আমার নিজেকে খুব খারাপ লাগলো, আমি এত সুন্দর একটা জায়গাতে যেতে পারলাম না, লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ইতি। ইতি আর একটা কমেন্ট করেছে, ব্লগটা খুবই ভালো লাগলো, আর একটা কথা তোমাকে বলতে চাই, সেটা হলো তুমি যে এত সুন্দর একটা ভিডিও আমাদের উপহার দিলে, তার জন্যে অনেক অনেক ধন্যবাদ তোমায় জিজু আর সাথে বোনপোকে, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ইতি। আর এবারে আসতে পারোনি তো কী হয়েছে, সামনের বার কিন্তু অবশ্যই এসো। আমার হাতটা না কাঁপছে, এই জন্য ক্যামেরাটা কাঁপছে, চোখ মুখের অবস্থা দেখেছো তো, খুবই খারাপ। থ্যাংক ইউ সো মাচ ইতি। ইতি লিখেছে জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ ইতি। আচ্ছা, ওনার নামটা ঠিক বুঝতে পারছি না, কি মান্তা মনে হয়, বললাম না ঠিক বললাম কি জানি, দাঁড়াও একটু দেখি। কি মানতা, বুঝতে পারছি না ওনার নামটা ঠিক, যদি ভুল বলে থাকি তাহলে প্লিজ একটু নামটা ভালো করে আমাকে বলে দিও। উনি লিখেছেন যে বাড়িতে পুজো, মন্দিরাকে দেখতে পেলাম না, তো ও তো বাড়িতে ছিল না অ্যাকচুয়ালি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। আচ্ছা, জয়শ্রী দাস লিখেছে, তোমাদের রথ কি দত্তবাজার দিয়ে যায়? জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ। না, আমাদের দত্তবাজার দিয়ে যায় না, আমাদের রথটা অ্যাকচুয়ালি এসছে, আমাদের কোনো বছর পুরো রানাঘাট ঘোরানো হয় না, এবছরটাই ঘোরানো হয়েছে, তা দত্ত বাজারের ওদিক দিয়ে যায়নি, ঠিক আছে। এমনি মেন সাপ্লাইয়ের সামনে দিয়ে ওইটুকু জায়গায় ঘুরেছে, ঠিক আছে, তাও খুব একটা কম তা নয়, মানে মোটামুটি দক্ষিণপাড়া দিয়ে গিয়ে বরুণখার মিষ্টির দোকানের সামনে দিয়ে গিয়ে, ভারতী স্কুলের সামনে দিয়ে গিয়ে, সাপ্লাইয়ের সামনে দিয়ে গিয়ে এইভাবে ঘুরেছে, বুঝেছো তো রথটা। থ্যাংক ইউ সো মাচ জয়শ্রী। পায়েল দাস লিখেছে, কাকিমা খুব ভালো লাগলো রথের অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ পায়েল, অসংখ্য ধন্যবাদ। রুমা রয় লিখেছে, তোমার বাড়ির রথের অপেক্ষায় ছিলাম, জয় জগন্নাথ, প্রণাম, লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে আশা করেছিলে আমি যে ভালো একটা ভিডিও তোমাদের উপহার দিতে পেরেছি, তার জন্য আমি নিজেকে অনেক বড় মানে কৃতজ্ঞ মনে করছি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। পল্লবী দাস লিখেছে, জয় জগন্নাথ পল্লবী। সুদীপ্তা কমেন্ট করেছে, রথযাত্রার অনেক শুভেচ্ছা রইল, জয় জগন্নাথ। ভিডিও খুব 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 ভালো লাগলো, এক কথায় অসাধারণ হয়েছে, এই ব্লগের অপেক্ষায় ছিলাম, খুব সুন্দর হয়েছে, মন ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ। আমিও তোমাদেরকে এই ব্লগটা উপহার দেব বলে এতদিন ধরে ওয়েট করে রয়েছি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। পায়েল দাস লিখেছে, কাকিমা খুব সুন্দর হয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেবের অঙ্গরাগ। আচ্ছা, আর ও লিখেছে যে শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ পায়েল, যে তোমাদের ভালো লেগেছে এটাই অনেক বড় কথা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেক দিন পর মৌমিতা আমাকে কমেন্ট করেছে,
খুব খারাপ লাগে এটাই যে তোমার বাড়ির আরও লোকেরা একত্রিত নয়। এত বড় একটা অনুষ্ঠান সবাই হাতে হাতে করবে, মজা করবে, তাই নয় লোকের বাড়ির নেমন্তন্ন খেতে গেছে। আমাদের বাড়ির মনসা পুজো হয় বড় করে, আমার বাড়ির সবাই মিলে একত্র হয়ে পুজো করি আর অনেক আনন্দ করি। হ্যাঁ, এটা তো অবশ্যই জয়েন্ট ফ্যামিলিতে এটাই তো হওয়া দরকার। ঠিক আছে, সবার ভাগ্যে তো সব কিছু হয় না, কি করা যাবে বলো। থ্যাংক ইউ সো মাচ মমিতা, অনেক দিন পর কমেন্ট করেছো, মনটা খুশিতে ভরে গেল গো। থ্যাংক ইউ সো মাচ। পায়েলদাস লিখেছে কাকিমা তোমার রথযাত্রার ব্লগের জন্যই ওয়েট করছিলাম। থ্যাংক ইউ সো মাচ পায়েল। মমিতা লিখেছে অনেক দিন পর কমেন্ট করলাম কাকিমা। সত্যি মমিতা, অনেক দিন পর কমেন্ট করলে, তোমার কমেন্টটা পড়ে কিন্তু মনটা একদম খুশিতে ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। পায়েল দাস লিখেছে কাকিমা এরকম অনিয়ম করো না, ঠিক সময় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করো। কী করে ঠিক সময় করি গো, কাজের চাপ ফাপ থাকে তো ঠিক সময় করে ওঠা হয় না গো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বর্ণালী কমেন্ট করেছে খুব 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 ভালো লাগলো দি ভাই, মন ছুঁয়ে গেল, জয় জগন্নাথ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ বর্ণালীর নিচে মৌমিতা কিন্তু লাভ রেক দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা। আচ্ছা, ইতি কমেন্ট করেছে দিদি সব দেখলাম, খুব ভালো লাগলো, তবে একটা জিনিস ছোট্ট জায়গাতে কত কষ্ট করে সব কিছু করতে হচ্ছে, জগন্নাথের ইচ্ছে সব ঠিক হয়ে যাবে, তাই না? লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। কি করা যাবে বলো, জায়গা খুব শর্ট আমাদের, তাই করতে হয়। তার নিচে মমিতা লাভ রেট দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ মমিতা। টুম্পা মুখার্জি আমার বৌদি কমেন্ট করেছে খুব ভালো লাগলো, জয় জগন্নাথ। থ্যাংক ইউ সো মাচ বৌদি, অসংখ্য ধন্যবাদ। বৌদির কমেন্টের নিচেও মমিতা লাভ রেট দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আজকে প্রচুর কমেন্ট এসছে, 22টা কমেন্ট এসছে। আমি জানতাম যে এত কমেন্ট আসবে, কেননা এই দিনটার অপেক্ষায় যেমন তোমরা বসে আছো তেমন এই দিনটা তোমাদের উপহার দেব বলে আমিও বসেছিলাম। ঠিক আছে, তো যার জন্যেই আর কি এত সুন্দর সুন্দর কমেন্ট এসছে, খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। আমার বাড়ির অনুষ্ঠান তোমাদের ভালো লেগেছে তার জন্যে। ঠিক আছে, তো আজকে কিন্তু ব্লগটা বেশি বড় করব না, অ্যাকচুয়ালি শরীর একদমই পারমিট করছে না। এখন জাস্ট ডিনার করব আর বিছানায় চলে যাব। ঠিক আছে, এতটাই শরীর খারাপ লাগছে, চোখ মুখ পুরো বসে গেছে, বুঝতেই পারছো, প্রচণ্ড হাত পা ব্যথা। কালকে আর অনিয়মভাবে স্নান করেছি কদিন ধরে, ঠিকমতো স্নান হয়নি, ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা করছে, গলাটা বসে গেছে অ্যাকচুয়ালি, আর কাশিও হচ্ছে খুব। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই থাকবে। সবাই ভালো থেকো, নিজের শরীরে যত্ন নিও, সবাইকে দেখে রেখো। আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স অবশ্যই শর্ট ভিডিও লং ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন 2 দিন শর্ট ভিডিও দিতে পারছি না, এতটা মানে এই অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানটা মিটলো, এবার আস্তে আস্তে সবই হবে। আর যারা আমার সাবস্ক্রাইবার নও বাট আমার ভিউয়ার্স রেগুলার আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে একটুখানি প্রেস করে রেখো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, তার আগে তোমাদের দেখিয়ে নিই যে আমাদের যেটা আজকে খেতে হয়, চলো দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের খেতে হয়। আমি এটা খাওয়াটা দেখাতে পারবো, কিন্তু খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, মানে এটা যখন আমি খাবো তখন কথা বলতে পারবো না। আচ্ছা, তোমাদের আগে দেখাই। এটার মধ্যে রয়েছে ছোলার ডাল, আমার বড় যা দিয়েছে এগুলো সবই। এটা রয়েছে ছোলার ডাল, এখানে রয়েছে আলুর দম, আর এই দেখো, এই যে এইগুলো কিন্তু ছোট ছোট করে 13টা লুচি রয়েছে। এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13, এ দেখো 13টা লুচি। এটা নিয়ম রক্ষার জন্য 13টা লুচি করে দিয়েছে বড়জা, ও ঠাকুরের গ্লাসের মধ্যে করেছে 13টা, আর সঙ্গে আরও 3টে দিয়েছে। বলছে এটা খাওয়ার পর আমি এটার থেকে বেশি আমরা খেতে পারবো, কিন্তু এটার কম আমরা খেতে পারবো না। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকে আমার মেনু সারাদিনের।
ঠিক আছে। এটা যদি আমি দুপুরবেলা খেয়ে নিতাম তো রাত্রিবেলা জাস্ট একটু মিষ্টি আর জল খেয়ে আমাকে শুয়ে পড়তে হতো বা দুধ খেয়ে শুয়ে পড়তে হতো, ঠিক আছে। তো সারাদিন তো খাটাখাটনির জন্য খাওয়া হয়নি। এখন মাথার মধ্যে একটা হেডেক রয়েছে, ছেলে বাসনগুলো দিয়ে আসতে হবে। তো এটাই আর কি ব্যাপার। তো যাই হোক, এই জন্যে এখন রাত্রেবেলা এটা খাবো, খেয়ে ওষুধ খাবো। নার্ভের ওষুধ খাওয়া হয়নি 2 দিন, শরীর আরও খারাপ লাগছে আমার। নার্ভের ওষুধটা খাবো, খাওয়ার পর তারপর শুতে যাব। আর কালকে তো কাজকর্ম সেরে উঠেছি রাত্রি 11:30টায়। 11:30টার সময় কালকে সন্ধেবেলার পর সবাই যখন প্রসাদ নিয়ে চলে গেল, সন্ধেবেলার পর রাত্রি 11:30টার সময় আমি স্নান টান করে উঠেছি। ওঠার পর একটু চা খেয়েছি আর একটুখানি খিচুড়ি খেয়েছি পরে 12:30 নাগাদ খেয়েছি। খেয়ে তারপর শুয়েছি। আবার আজকে সকালে তাড়াতাড়ি উঠতে হয়েছে, যেহেতু আজকে পুজো ছিল, পুজোর জোগাড় জয়ন্তী ছিল, সেই জোগাড় যন্ত্রীগুলো করতে হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর কি বলবো তোমাদেরকে, তোমাদের সবই দেখিয়েছি যে পঞ্চব্যঞ্জনের ঠাকুরকে, জগন্নাথকে ভোগ দেওয়া হয়েছে। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলি, আমার হাজব্যান্ড যদি যায় এর মধ্যে আজ মন্দিরে, কেন ওনার মাসির বাড়িতে আর কি জগন্নাথে, তাহলে অবশ্যই একটা শ্যুট করে নিয়ে আসবো, তোমাদের দেখাবো, ঠিক আছে। আর উল্টো রথ তো আছেই, প্রত্যেক বছর যেরকম দেখো। ওকে, তো আজকে আর কথা বলার মতন ক্ষমতা নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, গলাটা ভেঙে গেছে ঠান্ডা লেগে, ঠিক আছে। তো চলো আজকের মতন টাটা। আর অবশ্যই জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো। আমার বাড়ির মায়ের বিপত্তারিণী পুজো, ঠিক আছে। আমার বাড়ির বিপত্তারিণী পুজো মায়ের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতন টাটা, বাই বাই।